রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুন চিংড়ি। তার জন্য এই যে ছোট ছোট চিংড়ি মাছ আমি নিয়ে এসে ভালো মতো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কালো বেগুন নিয়েছি, এটাকে আমি এরকম একদম পাতলাও করিনি মোটাও করিনি, এইভাবে থিকনেসে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। বেগুন চিংড়ি করার জন্য প্রথমে আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এখন তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন ওই মাছ ভাজা তেলটা বেঁচে গেছে, তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আস্তে আস্তে মিডিয়ামে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব। বেগুনটাও আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন আমি বেগুনটা তুলে নেব। বেগুনটা ভাজার পরে কড়াইতে তেল ছিল না দেখে আমি ওখানে আরও 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন করে নেব। কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে রসুন পেঁয়াজ আদাটা ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেগুন ভাজার সময় তো লবণ দিইনি, সেজন্য এখন আমি একটু পরিমাণ মতোই লবণ দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুন আদাটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা শাওন পাকশালা চ্যানেলে এটা প্রথমবার আমি করছি। এর আগে আমার চ্যানেলে আমি রান্নাটা করিনি, তাই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা একটু শেয়ার করি। কারণ আমি বাড়িতে করে খেয়েছি, খেয়ে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করলে কেমন হয়। পেঁয়াজ রসুন আদা ভালো মতো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন বেগুন চিংড়ির সাথে ভালো মতো করে পেঁয়াজ রসুন আদাটাকে ভালো মতো করে মিশিয়ে নেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। এটা খেতে দুর্দান্ত লাগে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবং খুব চটজলদি হয়ে যায়, দেখলেনই তো কত কম সময়ের মধ্যে রান্নাটা করে ফেললাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ করেন ধনেপাতাটা দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।